দেশি প্রবাসী সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ইদানিং দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামীর একটি সেমিনারকে কেন্দ্র করে ফেসবুক তুলফাড় হয়ে যাচ্ছে। যে জামাত ইসলামী ভারতপন্থী সন্তোষ শর্মাকে নিয়ে বৈঠক করেছেন, তাকে মঞ্চে আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই হলো ক্ষোভ। এই বিষয়কে কেন্দ্র করে মাওলানা মুফতি এজাহার সাহেব মুখে যা আসছে তা বলে দিয়েছেন। রাজনীতি আর মাঠে ওয়াজ করা, বয়ান করা, বক্তৃতা দেওয়া এক জিনিস না। যারা রাজনীতি করে তারা শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বকে নিয়ে তারা খেলা করে এবং পুরো বিশ্বকে তাদের ব্রেনের মধ্যে রাখে। আর যারা হুট করি সমালোচনা, গীবত, অসম্মানজনক ভাষা শব্দ ব্যবহার করি, তারা সীমিত জ্ঞানের অধিকারী। চিন্তা ভাবনা না করে দেখছে যে ভারতপন্থী একটা লোকের সাথে হাত পেঞ্চি করেছে, একটু হাসিমুখে কথা বলেছে, এই তো বাংলাদেশ জামাত ইসলামী ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। রাজনৈতিক জগৎটাতে কত বিশাল, কত বিরাট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত নিয়ে না যেতেন, ওসমান বিন আফফান, আমির হামজার মতো ব্যক্তির কাছে যদি দাওয়াত নিয়ে না যেতেন, তাহলে কি তারা ইসলাম বুঝা এবং ইসলাম মানা এবং ইসলামের ছায়াতলে আসা কি সম্ভব হইতো? কখনো হইতো না। তারা ইসলামের ছায়াতলে প্রবেশ করার পরে বড় বড় লিডার হয়েছেন, জান্নাতের সুসংবাদ এবং খুশখবরই পেয়েছেন। আজকে সন্তোষ লারমা একজন ইসলাম বিদ্বেষী, ইসলাম ধর্ম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, সে রয়ের এজেন্ট, হ্যাঁ, সে ভারতপন্থী, সবই সত্য, এটা সত্য কথা। কিন্তু তার কাছে তো ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। সে জেলখানার মধ্যে কাকে পিটাইছে, কাকে মারছে, অত্যাচার নির্যাতন করছে, এটা অবিশ্বাসের কিছু না। কিন্তু তাই বলে তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো যাবে না? জামাত ইসলামীর সেমিনার সমাবেশ তো অন্যান্য দলের মতো স্বাভাবিক এবং সচরাচর নয়। তাদের সভা, তাদের সেমিনার, তাদের সমাবেশ, তাদের সম্মেলন সব কিছু হচ্ছে দাওয়াতের একটি অংশ, ইসলামী দাওয়াতের একটি অংশ। সেই হিসাবে একজন অত্যাচারী জালেম সন্তোষ শর্মার কাছে হয়তো সুযোগটা হয়েছে, দাওয়াতটা পৌঁছা দিয়েছেন হেদায়েতের মালিক আল্লাহ। এটাকে কেন্দ্র করে আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি সাংবাদিক ভাই ইলিয়াস হুসাইন অনেক রাগ করেছেন, গুসা হয়েছেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামী আমিরকে নিয়ে যে ভাষা ব্যবহার করেছেন, এটা একজন সাংবাদিক হিসাবে ওনার শানে এটা মানায় না। উনি আরও ভালো শব্দ ব্যবহার করতে পারতেন। আমরা জানি তিনি এবং সাংবাদিক ইলিয়াস ভাই, তিনি এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য ভাই, তারপরে কনেক সরোয়ার ভাই, তারপরে আমাদের সৈয়দ মাসুক ভাই, আরও অনেকজন আছেন। এরা বাংলাদেশ জামাত ইসলামীকে খুব ভালোবাসে, পছন্দ করে, তাদের নিয়ম নীতিকে পছন্দ করে, তাদের কথায়, তাদের ভিডিও আমরা বুঝতে পেরেছি। সেই জায়গা থেকে হয়তো সাংবাদিক ইলিয়াস ভাই মনে কষ্ট নিয়েছেন যে ভারতপন্থীদের সাথে হাত মিলিয়েছেন। তিনি সেই জায়গা থেকে হয়তো তিনি রাগে খুবই অনেক কথা বলে ফেলেছেন। এটা আপনার সংগঠন, এটা মানবতার সংগঠন, বাংলাদেশের সকল মানুষের সংগঠন, সকল মানুষের জান এবং প্রাণ এই সংগঠনের সাথে লেগেই আছে। আমি ব্যক্তিগতভাবে এটা ওপেনিং করছি আমার নিজের মনোভাবটাকে। আল্লাহ হাফিজ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।